আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন? জীবনে চলার পথে যদি আপনি কখনো মনে করেন এটা কি শুধু আমার জন্য, আপনি একা নন। জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মাঝে কিছু বিশেষ সূচক থাকে যা আপনাকে এক মুহূর্তেই জানিয়ে দেয় আল্লাহ আসলে আপনার ধৈর্যের পরীক্ষা করছেন। আপনি কি কখনো অনুভব করেছেন আল্লাহ আপনাকে একাকী ছেড়ে দিয়েছেন? জীবন যেন এক ভয়াবহ পরীক্ষা। মনে হচ্ছে কষ্টের পাহাড় যেন শেষ হচ্ছে না। কিন্তু জানেন কি, আপনি হয়তো সঠিক পথে আছেন। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনি এমন কিছু লক্ষণ দেখবেন যা আপনার ধৈর্যের পরিষ্কারের দিকে একটি ইশারা হতে পারে। আপনার জীবনে কি এখন এই নিশানাগুলো দেখা যাচ্ছে? আপনি কি জানেন সেই লক্ষণগুলো কি? যখন আমরা জীবনে অসুবিধায় পড়ি তখন আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তবে এটি হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। যতটুকু আমরা ধৈর্য ধরতে পারি ততটুকু আমাদের প্রকারের পুরস্কার প্রস্তুত। ধৈর্যের প্রথম নিশানি, আপনি যখন অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়ে যান কিন্তু তারপরেও ভেঙে না পড়ে নিজের বিশ্বাস হারান না। আমরা জানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, মুসলিমের জন্য কি না ভালো তার জীবনের প্রতিটি ঘটনা। যখন তিনি দুর্দশায় পড়েন তখন আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট ছিল। এখন আপনি যদি মনে করেন আল্লাহ আপনার প্রতি মনোযোগ দিচ্ছেন না, তাহলে এই মুহূর্তে দেখুন কিছু পরিবর্তন শুরু হতে পারে। আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা করতে করতে একসময় সঠিক সময়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকেন। যতদিন না আপনি হারিয়ে যাবেন না, আল্লাহ আপনার পাশে থাকবেন। তাহলে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ যখন আপনার পাশে দাঁড়ান তখন আপনি বুঝতে পারেন সঠিক সময়ে আপনার পরিণতি পরিবর্তন হবে। কেমন করে? আমরা জানি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়েও প্রার্থনা করেছেন, যেটা পরবর্তীতে দুঃখের মধ্যেও শান্তির সন্ধান এনে দিয়েছে। আপনার জীবনে যখন কিছু ভুল বোঝাবুঝি বা কঠিন পরিস্থিতি চলতে থাকে তখনও আল্লাহ জানেন কিভাবে সেগুলো থেকে মুক্তি দেবে। এখন আপনি যখন আপনার ধৈর্য ধরতে পারেন, আল্লাহর পথ অনুসরণ করেন, তখন আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করবে। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, তবে শুধু তখন যখন আপনি সত্যিকারভাবে তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য দেখাবেন। আর যারা তাদের রবের রাস্তায় ধৈর্য ধারণ করে চলে তাদের জন্য জান্নাতে খুশির এবং শান্তির আবাস রয়েছে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 276। ধৈর্য এবং বিশ্বাস যখন একসঙ্গে চলে তখনই আল্লাহ আপনার জন্য সেরা পথ তৈরি করে দেন। আপনি যদি মনে করেন ধৈর্য আর প্রতিকূলতা একসঙ্গে কখনো মিলতে পারে না, তবে আপনি জানেন কি, সেই সময়ে মুগ্ধ হওয়ার মতো এক ঘটনা ঘটে যায় যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। সুতরাং ধৈর্য নেবেন। আপনি জানেন না পরের মুহূর্তে কিভাবে আল্লাহ আপনার প্রার্থনা গ্রহণ করবেন। আল্লাহ আমাদের জীবনে নানান পরীক্ষার মাধ্যমে আমাদের বিশ্বাস, ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষা করেন। আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ে পড়েন তখন সবচেয়ে বড় প্রশ্ন আসে, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু যেই প্রশ্ন আসছে তার উত্তর সম্ভবত আপনার সামনে।
আপনি যখন সবচেয়ে কঠিন সময় পার করছেন, অথচ মন থেকে আল্লাহর উপর বিশ্বাস হারাচ্ছেন না। আর যখন আমি তোমাদের পরিপূর্ণ জীবন দিয়ে পরীক্ষা করি, তখন আল্লাহ তোমাদের কাছ থেকে তার প্রতি দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য দেখতে চান। সূরা বাকারা আয়াত নম্বর 155। তাহলে আপনার জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আপনি কি এই মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারছেন? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবনের কঠিন সময়গুলো কখনো শেষ হয়নি, কিন্তু আমি জানি এটা আল্লাহর এক মহান পরিকল্পনার অংশ। তার মতো আমাদেরও বিশ্বাস থাকতে হবে। আপনি হয়তো মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু জানেন কি, প্রকৃতপক্ষে যখন আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তখনই আল্লাহ আপনার প্রতি তার সাহায্য পাঠান। এটা কোনো অদৃশ্য হাত নয়, এটা আপনার আত্মবিশ্বাস। আল্লাহ আপনাকে এমন কিছু পাঠান যা আপনাকে সাহস যোগাবে। আপনি যখন দেখতে পাবেন আল্লাহ সঠিক সময়ে আপনার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করে রেখেছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন। কঠিন পরিস্থিতি, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। তার প্রার্থনা এবং আল্লাহর উপর আস্থা তাকে শক্তি জুগিয়েছে। তবে প্রশ্ন হলো, আপনি কি ধৈর্য ধরে সেই মুহূর্তে আল্লাহর সাহায্য দেখতে প্রস্তুত আছেন? এখন আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে এত কষ্ট, কখন যে আল্লাহর সাহায্য করবেন? কিন্তু জানেন কি, আল্লাহ যখনই চান তখনই আপনার জীবনে এক মুহূর্তে সবকিছু বদলে যাবে। যেমন কখনো কি আপনি কল্পনা করছেন আপনি যে সমস্যার মধ্যে আছেন তার মধ্যেই আল্লাহ আপনাকে একটা অদৃশ্য সাহায্য পাঠিয়ে দেন? এখন যখন আপনি আল্লাহর প্রতি দৃঢ় সাহসী এবং ধৈর্যশীল হয়ে চলছেন, তখন একসময় আপনার সামনে আসবে আল্লাহর রহমত ও পুরস্কার। আপনার জন্য এটি এক বিশাল পুরস্কার হতে পারে, এটা আপনি আগেই ভাবেননি। আল্লাহ আপনাকে জানাবেন যে কষ্টের মধ্য দিয়ে আপনি চলে এসেছেন, তার ফলস্বরূপ আপনার জীবন কিভাবে বদলে যাবে। আপনি কি জানেন সেই পরীক্ষাগুলোর শেষ কোথায় গিয়ে থামে? এটাই কি শেষ, নাকি আল্লাহ আরও একটি বিস্ময়কর পথ আপনাকে দেখাতে চান? আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে জানাবো সেই সম্পর্কে, কোথায় গিয়ে পৌঁছবে এই পথ। আপনি কি প্রস্তুত?